আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস পাকের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি নাম আছে যেটাকে ইসমে আজম বলা হয়। আর এই নাম ধরে যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শুনেন। আর এই নামের উসিলায় যদি কেহ আল্লাহর কাছে দোয়া করেন, সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, অবশ্যই কবুল করেন। কিন্তু এই নামটা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে কোনো জায়গায় বলেননি। এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ওনাকে সহ আরো অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম যে নামটিকে অগ্রাধিকার দিয়েছেন সে নামটি হলো আল্লাহ। মানে আল্লাহ শব্দটিকে বলা হয়েছে এইটা হলো ইসমে আজম। মানে কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে খালিস দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর নাম ধরে ডাকে আর আল্লাহর কাছে কোনো বস্তু চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটি অবশ্যই দিবেন, ফেরত দিবেন না। আর অন্যান্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যেটা ইসমে আজম সেটা কোরআনের মধ্যে ৩ জায়গার মধ্যে আসছে। সে নামটি হলো আল হাইয়ুল কাইয়ুম। এই নাম ধরে যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে আর কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফেরত দেন না, কবুল করেন। আরো একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইশারা দিয়ে দিয়েছেন যে একজন সাহাবী এই নামটি ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছিলেন আর আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়া শুনে তাকে বললেন যে এই লোকটি যে নাম ধরে আল্লাহকে ডাকতেছেন এই নামটি হলো ইসমে আজম। এক বড় সংখ্যক মুফাসসিরিন ইকরাম এই নামটাকে অগ্রাধিকার দিয়েছে, এই নামটাকে তরজি দিয়েছে যে এটাই হলো ইসমে আজম। সেই নামটি কি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন। আমি দোয়াটা পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করতেছি এই ভিত্তিতে যে আপনিই একমাত্র আল্লাহ। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি কারো মুখাপেক্ষী নন এবং আপনি একক। আপনাকে কেউ জন্ম দেয়নি আর আপনিও কাকেও জন্ম দেননি এবং কি কোনো বস্তুই আপনার সমকক্ষ নয়। এটা হলো অর্থ। দোয়াটি আমি আপনাদেরকে আবার পড়ে শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক বড় সংখ্যক মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে এই দোয়াটি হলো ইসমে আজম। এই দোয়া পড়ে, এই দোয়া জপে কেহ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বস্তু চায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন, ফেরত দেবেন না। এখন ইসমে আজমের ব্যাপারে আরো ২-১টা মতামত রয়েছে। তো বেশিরভাগ গ্রহণযোগ্য যেগুলো মতামত, এই ৩টা যে আমি বললাম এই ৩টাই হলো বেশিরভাগ গ্রহণযোগ্য মতামত। যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব তখন ৩টা পড়ে আল্লাহর কাছে দোয়া করব। তাহলে আমরা আশা করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন, ফেরত দেবেন না। তো প্রিয় বন্ধুরা আমার, আপনারা এই দোয়াটা ভালো করে শিখুন। স্ক্রিনে থেকে দেখে ভালো করে শিখে নিন এবং কি অন্যকে শেয়ার করে শিখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।